এখানে যে প্রশ্নটি দিয়েছে এই প্রশ্নটি হচ্ছে অ্যানালজির প্রশ্ন। তো এখানে হচ্ছে 9, 8, এখানে হচ্ছে 43, এখানে হচ্ছে 10, 12, 54, এখানে হচ্ছে 13, 14 প্রশ্নবোধক। এই প্রশ্নবোধক চিহ্নের জায়গায় কত বসবে সেটা নির্ণয় করার জন্য বলা হচ্ছে। তাহলে দেখুন অঙ্কটা সমাধান কিভাবে হবে। তো এখানে হচ্ছে 9, এখানে হচ্ছে 8। প্রথমে আমরা 9 এর সঙ্গে 8 প্লাস করব। তো 9 এর সঙ্গে যদি এটা আমরা যোগ করি, যোগফলটা হবে 17। এখন এই 17 সঙ্গে 2 গুণ করতে হবে। 17 আর 2 যদি গুণ করি, গুণফলটা হবে 34। এখন এই 34-এর সঙ্গে এখানে যে উপরের সংখ্যাটা আছে 9, এই সংখ্যাটা আবার যোগ করতে হবে। তাহলে দেখুন 34 আর 9 যদি যোগ করি, যোগফলটা হবে 43। এই 43 হচ্ছে এই নিচের নাম্বারটা। তো এই জায়গাটা আমরা যেভাবে ক্যালকুলেশন করেছি, বাকি জায়গাটিও সেম ভাবে ক্যালকুলেশন করতে হবে। তাহলে এখানে দেখুন, এখানে হচ্ছে 10 আর 12। তো 10 আর 12 যদি যোগ করি, যোগফলটা হবে 22। এই 22-এর সঙ্গে আবার 2 গুণ করতে হবে। 2 গুণ করলে হবে 44। এই 44-এর সঙ্গে এই উপরের সংখ্যাটাকে আবার যোগ করতে হবে। তাহলে 44 আর 10 যদি যোগ করি, যোগফলটা হবে 54, এই নাম্বারটা। এটাকেও সেম ভাবে করতে হবে। তো এখানে 13-র সঙ্গে 14 যোগ করতে হবে। তাহলে 13 আর 14 যদি যোগ করি, যোগফলটা হবে 27। এই 27-এর সঙ্গে আবার 2 গুণ করতে হবে। তো 27 আর 2 যদি গুণ করি, গুণফলটা হবে 54। এই 54-র সঙ্গে এই উপরের নাম্বারটা আবার যোগ করতে হবে। উপরের নাম্বারটা হচ্ছে 13। তাহলে 54 আর 13 যদি যোগ করি, যোগফলটা হবে 67। তো এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে, এই প্রশ্নবোধক চিহ্নের জায়গায় আনসারটা বসবে 67। তাহলে এখানে অপশন 2টা হবে কারেক্ট আনসার। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।